ফ্লোরিডার এই গ্রামে দূষণ শুধু তাদের মাথায় থাকে না, বরং তাদের বাড়ির উঠানে, গবাদি পশু খামারে এবং কি রাস্তার ধারে লুকিয়ে থাকে। কারণ কখন যে বার্মিজ পাইথন এসে তাদের উপর আক্রমণ করে বসে এবং কি তাদের গবাদি পশুকে খেয়ে ফেলবে তারা সেটা বুঝতেই পারে না। বিজ্ঞানীদের মতে এই বার্মিজ পাইথন গুলো সেই গ্রামের 70 থেকে 80% বনের হিংস্র প্রাণীগুলো এবং কি সাধারণ মানুষের খামারের পশু পাখিগুলোকে খেয়ে ফেলেছে। আর অবাক করার বিষয় এটা হলো যে আজ থেকে কিছু বছর আগে বার্মিজ পাইথন এই প্রকারের সাপগুলো এই গ্রামে একটাও ছিল না। আর এই সাপগুলো সেই গ্রামের মধ্যে এতটা বেড়ে গিয়েছে যে সেই গ্রামের মানুষজন এই সাপের ভয়ে সে গ্রাম ছেড়ে পালাচ্ছে এবং কি অন্য দূরে শহরে গিয়ে থাকছে। আর এই সমস্যাটি দেখে সে দেশের সরকার এবং কি বিজ্ঞানীরা এমন এক প্রকারের সাপ তৈরি করেছে যে সাপটি এই পাইথনগুলোকে খেয়ে ফেলে। আসলে 1980 সালে একটি ভয়াবহ বন্যার কারণে ফ্লোরিডার কিছু গ্রামে এরকম প্রকারের সাপ দেখা যায় এবং কি আর এই সাপগুলো দেখে সেখানকার সাধারণ মানুষগুলো এই সাপগুলোকে নদীনালা ছেড়ে দিয়ে আসে এবং কি তারা ভাবে যে এগুলো হয়তো কোনো ক্ষতি করবে না তাদের পরিবেশকে এবং কি তাদেরকে। কিন্তু এটা করা কিছু বছর পর থেকে তারা দেখতে পারে যে তাদের খামারে পশু পাখিগুলো উধাও হয়ে যাচ্ছে এবং কি তাদের বনের হিংস্র পশু পাখিগুলো বিলুপ্তর পথে। আর এটা থেকে সেই গ্রামের লোকজন এই বিষয়ে রিসার্চ করা শুরু করে দেয় এবং কি তারা খুঁজতে শুরু করে দেয় যে আসলে এই ঘটনাটা ঘটছে কেন। পরে সেই গ্রামের লোকজন দেখতে পায় যে এই কাজগুলো কোনো সাধারণ পশু পাখি করছে না, বরং তাদের বাড়ির আশেপাশে লুকিয়ে থাকা বার্মিজ পাইথনটা করছে। তারা এই বিষয়টি জেনে অবাক হয় যে কারণ তারা দেখতে পারে যে নদীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী কুমিরকেও তারা খেয়ে ফেলে এবং কি বনে যত ধরনের হিংস্র প্রাণী আছে সবগুলোকে তারা খেয়ে ফেলে এবং কি সব প্রকারের সাপকেও তারা খেয়ে ফেলে। আর একদিন তো তারা একটি 60 কেজি ওজনের হরিণকেও তারা খেতে দেখে সেই সাপগুলোকে। আর এইসব দেখে সেখানকার ফরেস্ট অফিসাররা ঠিক করে যে সাপগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং কি তাদেরকে বাচ্চা জন্ম দেওয়া থেকে আটকাতে হবে। এই জন্য তারা প্রতিনিয়ত কিছু সাপকে ফলো করে এবং কি তারা মনে মনে ভাবে যে এই সাপগুলো বাসাকে তারা খুঁজে বের করবে এবং সেখানে গিয়ে তারা সে ডিমগুলোকে ধ্বংস করে দেবে। আর ঠিক এইভাবে তারা সাপগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবে এবং সাপগুলোকে দেশ থেকে সরাতে পারবে। কিন্তু সেখানকার ফরেস্ট অফিসাররা রিসার্চ করে দেখতে পারে যে সেই সাপগুলো 200 বছরের বেশি বাঁচে এবং একটি মহিলা সাপ বছরের প্রায় 200-এর বেশি ডিম দিয়ে থাকে। আর তারা বুঝতে পারে যে সেই গ্রামে যতগুলো সাপ জন্ম নিয়েছে সেই সাপগুলোকে মারতে গেলে তাদের অনেক বছর লেগে যাবে এবং কি কোনোদিনই তারা সেই সাপগুলোকে সেই গ্রাম থেকে সরাতে পারবে না বা বিলুপ্ত করতে পারবে না। সেই সাপগুলোকে নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের অন্য প্রকল্প করতে হবে এবং কি অন্য বুদ্ধি খাটাতে হবে। এই জন্য তারা অনেক রিসার্চ করতে থাকে এবং কি পরিকল্পনা সাজাতে থাকে। কিন্তু তারা দেখতে পারে যে একদিন বনের মধ্যে একটি বার্মিজ পাইথন মরে আছে এবং কি তার মাথা আলাদা হয়ে আছে। আর এটা থেকে তারা অনেক বেশি অবাক হয়ে যায় এবং কি ভাবতে শুরু করে যে এই কাজটা হয়তো কে করেছে। ফরেস্ট অফিসাররা মনে মনে ভাবে যে এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না বা কোনো ভয়ঙ্কর পশু পাখির কাজও হতে পারে না, কারণ এই বার্মিজ পাইথন গুলো বিড়াল, সিংহ, বাঘ, শিয়াল এবং কি আমেরিকার সব থেকে ভয়ঙ্কর কুমিরগুলোকেও খেয়ে ফেলে। তাহলে এই কাজগুলো করলো কি? এই জন্য সেই ফরেস্ট অফিসাররা যেখানে সেই সাপটি মরেছিল সেখানে কিছু ক্যামেরা লাগে আর তারা দেখতে পারে সেই জঙ্গলের মধ্যে থাকা এক ধরনের ববকেট নামক বিড়ালের প্রজাতি এই কাজটি করেছে। আর সেই ক্যামেরা ধরা পড়েছে সেই ববকেট গুলো সেই বার্মিজ পাইথনের বাসায় গিয়ে ডিমগুলোকে ধ্বংস করে দিয়ে আসে এবং কি খেয়ে আসে। আর এই ভিডিওটি দেখে ফ্লোরিডার মানুষরা এবং কি বিজ্ঞানীরা বুঝতে পেরেছে যে মানুষ হোক বা পশু পাখি কাউকে কোনো অপরাধ ছাড়াই অত্যাচারিত করলে সেই ব্যক্তি বা পশুটি অত্যাচারী থেকে বড় ভয়ঙ্কর হয়ে ওঠে। আর এটাই তার প্রমাণ। আর ঠিক এখান থেকে গড়ে তাদের গল্পের নতুন মোড়। তারা দেখতে পারে যে ববকেট বিড়ালগুলো 30 ফুট লম্বা বার্মিজ পাইথনগুলোর সাথে লড়াই করে এবং তাদেরকে হত্যা করে দিয়ে আসে। আর ক্যামেরা ধরা পড়ে যে আমেরিকার সেই ভয়ঙ্কর কুমিরগুলো এই বার্মিজ পাইথনগুলোকে মেরে ফেলছে ধীরে ধীরে। আর তারা আরো দেখতে পারে যে সেই জঙ্গলের বার্মিজ পাইথনের ছোট বাচ্চাগুলোকে সেখানকার শকুন এবং কি চিলগুলো মেরে ফেলছে। আর সেই ফরেস্ট অফিসাররা দেখতে পারে যে সেই জঙ্গলে অন্যান্য প্রজাতির সাপগুলো সেই বার্মিজ পাইথনের বাচ্চাগুলোকে হত্যা করছে এবং কি খেয়ে ফেলছে। ফরেস্ট অফিসাররা দেখতে পারে যে ফ্লোরিডায় যখন শীত নেমে আসে তখন রাশিয়ার মতো ভয়ঙ্কর শীত আসে এবং কি বরফ পড়া শুরু করে দেয়, তখন সেই সাপগুলো সেই জঙ্গলের মধ্যে জমে মরে যায় এবং কি দুর্বল হয়ে যায়। এই শীতগুলো সব সাপগুলোকে মারতে পারে না, বরং অনেক সাপই বেঁচে যায় এবং কি অধিকাংশ সাপই টিকতে পারে এই শীতের সামনে। আর এই শীত আসলে সাপগুলো অনেক দুর্বল হয় এবং বাচ্চা জন্ম কম দেয়। আর এইসব দেখার পরে ফ্লোরিডার সরকার এবং কি ফ্লোরিডার মানুষজন বুঝে গেছে যে এই সাপগুলো মানুষের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। এই জন্য ফ্লোরিডা বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করার চিন্তা ভাবনা করে এই সাপগুলোকে বিলুপ্ত করার জন্য। এর মধ্যে আমেরিকার প্রথম মহিলা যিনি বার্মিজ পাইথন কিলার নামে পরিচিতি পায়, তিনি প্রায় কয়েক মাসের মধ্যে 1000 বার্মিজ পাইথনকে মেরে ফেলে। আর তার নাম হলো জ্যাসমিন কেলিডো। আর তিনি ফ্লোরিডার প্রথম একজন ব্যক্তি ছিলেন যিনি এই কাজটি করার সাহস দেখায়। আর তার দুঃসাহসিকতা এবং কি তার দেশের প্রতি ভালোবাসা দেখে মানুষজন অবাক হয় এবং কি আরো মানুষজন এগিয়ে আসে সাপগুলোকে বিলুপ্ত করার জন্য এবং হত্যা করার জন্য। আর এইসব দেখার পরেও সেখানকার বিজ্ঞানীরা ইন্ডিগো স্নেক একটি প্রজাতির সাপ বানিয়ে ফেলে। এই সাপটি মূলত ইয়ং পাইথন এবং কি বাচ্চা পাইথন গুলোকে একবারে খেয়ে ফেলে এবং কি মেরে ফেলে। এই ইন্ডিগো পাইথন গুলো বড় বা বৃদ্ধ বার্মিজ পাইথন গুলোকে হত্যা করতে পারে না বা লড়াই করতে পারে না ঠিকই, কিন্তু তারা ইয়ং পাইথন এবং কি ছোট পাইথন গুলোকে মেরে ফেলে।